আগমন করবে, মুয়াজ্জিন সাহেব আপনার বাড়িতে আগমন করুন, এলাকার প্রতিবেশীরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আপনাকে কাফন দাফন করার জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে যাবে। রাস্তা দিয়া চলবে, জানাজার নামাজ আদায় করিয়া অতঃপর আপনাকে কবরের মধ্যে রেখে দিয়া আপনার সন্তানও চলে আসবে, আপনার আত্মীয় স্বজনও চলে আসবে। কবরে রাখার পরে কান্নার উপর কান্না করবে, সন্তানকে ডেকে ডেকে বলবেন, এর সন্তান, এরে আমার আত্মীয় স্বজনের দল, তোমাদের জন্য নিজের জীবন গার্মেন্টসে চাকরি করতে করতে কাটায় দিলাম, বেক্সিমকো কোম্পানির মধ্যে চাকরি করতে করতে কাটায় দিলাম। আজকে আমি বাবাকে রেখে দিয়ে গেলাম, আজকে আমি মাকে একা একা কবরে রেখে দিয়ে গেলাম, আমার জন্য কি একটু দোয়া করতে পারো না? এইভাবে আপনি কান্না করতে পারবেন। সন্তানও কথা শুনবে না, আত্মীয় স্বজনও কথা শুনবে না। আমার নবী বলেন, যদি নেক নিয়ে কবরে যেতে পারে, নিজের জীবনের হায়াত নামক মহান দৌলতটাকে কাজে লাগায়া কবরে যেতে পারে, সেই কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি হায়াত নামক মহান দৌলতটাকে কাজে না লাগায়া দুনিয়া থেকে বিদায় হই, এই কবরের মধ্যে চলে যান, আমার নবী বলেন ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি একত্রিত হয়ে এমন ভাবে একটা চাপ মারতে থাকবে রে বান্দা। আমার নবী বলেন, ওই ব্যক্তির একটা সাতনার হাড্ডি আর একটা সাতনার ভিতরে প্রবেশ করে ফেলবে। চিৎকার করে ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না রে মালিক, এই কবরের আযাব থেকে মুক্তি চাই, মুক্তি চাই। ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করা হবে, এর চক্রবর্তী এলাকার আল্লাহর বান্দা, তোমার বাড়ির পাশে একটা মাহফিল হয়েছিল, এলাকার উলামায়ে কিরামরা নবীর ওয়ারিসদের দলেরা তোমাদের সম্মুখে কবরের আযাবের ভয় দেখাইলো, মৃত্যুর ভয় দেখাইলো, হাসরের ভয় দেখাইলো, তারপরেও পরিপূর্ণভাবে এই সতর্কবাণী শোনার পর তুমি সতর্ক হও না। আজ থেকে আযাবের সম্মুখীন হও, ধারাবাহিকভাবে দিন কি দিন, মাস কি মাস, এইভাবে আযাবের সম্মুখীন হতে হইল। এই জন্য আমার নবী বলেন, তোমার জীবনের কবরটাকে যদি বান্দা তুমি সুন্দর বানাতে চাও, হাসরটাকে সুন্দর বানাতে চাও, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতটাকে তুমি কাজে লাগাও, তাহলে তোমার কবরটাও হবে সফল কবর, তোমার হাসর হবে সফল হাসর, শেষ পর্যন্ত জান্নাত নামক নিয়ামত রবের পক্ষ থেকে পেয়ে যাবে। সুতরাং হায়াতকে কাজে লাগানোর প্রয়োজন আছে না? হায়াতের জীবনের প্রতিটা মুহূর্তকে রবের জন্য কাজে লাগানোর চেষ্টা করো। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সময়কে কাজে লাগানোর জন্যই আমি রবের পক্ষ থেকে সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খেয়েছি, হায়াতের কসম খেয়েছি। তাই তোমার জীবনের হায়াতটাকে কাজে লাগাও।